আগের যে ক্লাসগুলো করেছিলে সেইগুলো বুঝতে পেরেছো এবং স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করেছো। তোমরা যদি আমাকে ফলো করো এবং আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাস তোমরা আশা করি বুঝতে পারছো। তো এইভাবেই করে যাও। তো আজকে তোমাদের ক্লাস হচ্ছে ওয়্যাক্সিং ক্লাস। আজকে তোমাদের ওয়্যাক্সিংয়ের থিওরি ক্লাস দেবো, প্র্যাকটিক্যাল ক্লাস এর পরে নেক্সট দিয়ে দেবো, তখন স্টেপ বাই স্টেপ তোমরা প্রোডাক্ট নিয়ে করতে পারবে। তো ফার্স্ট আমাদের জানতে হবে ওয়্যাক্সিং কি। তো ওয়্যাক্স হচ্ছে আমাদের হেয়ার রিমুভাল একটা প্রসেস। তো হেয়ার রিমুভ আমাদের কি কি প্রকারের হয়? 3 প্রকারের হয়। ফার্স্ট হচ্ছে আমরা থ্রেডিং করে করতে পারি হেয়ার রিমুভ, এটা ওয়্যাক্সিং করে করতে পারি, একটা হচ্ছে আমরা সন্না দিয়ে করতে পারি। কিন্তু সন্নার ব্যাপারটা হচ্ছে থ্রেডিং এ হবে, কিন্তু আমাদের হাতে বা পায়ে বা ফুল বডি যদি ওয়্যাক্স আমরা করতে চাই সেই ক্ষেত্রে সন্না বা থ্রেডিং এ সাহায্য আমরা নিতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওয়্যাক্সিং এর ব্যবহার করতে হবে বা ওয়্যাক্সিং অ্যাপ্লাই করতে হবে। এবার চলে আসবো ওয়্যাক্সিং কত প্রকারের হয় বা ওয়্যাক্সিং আমরা কোথায় কোথায় করতে পারি। তো ওয়্যাক্সিং হচ্ছে আমাদের 2 প্রকারের হয়। ফার্স্ট হচ্ছে হট ওয়্যাক্স, নেক্সট হচ্ছে কোল্ড ওয়্যাক্স। তো হট ওয়্যাক্স যারা তোমরা ইউজ করবে তারা হচ্ছে গরম করে ইউজ করতে হবে। আরেকটা যে কোল্ড ওয়্যাক্স আছে ওটা তোমরা গরম না করেও ইউজ করতে পারো, এবং যাদের অতিরিক্ত মোটা লোম থাকবে সেই ক্ষেত্রে তোমরা কোল্ড ওয়্যাক্সটা গরম করেও অ্যাপ্লাই করতে পারো। এবার কি কি প্রোডাক্ট বা কি কি ক্রিম আমাদের হয় এবার আমি বলে দিই। চকলেট ওয়্যাক্স আছে, হানি ওয়্যাক্স আছে, অ্যালোভেরা ওয়্যাক্স আছে, ওয়্যাক্স বিন আছে, মামাআর্থের ওয়্যাক্স আছে, সিল্ক আছে, এবং তোমাদের উপটান আছে, চারকোল ওয়্যাক্স আছে। এই হচ্ছে আমাদের, আরও এটসেট্রা অনেক আছে ব্র্যান্ডের। মার্কেটে এখন আমাদের প্রচুর ওয়্যাক্সের প্রোডাক্ট বেরিয়ে গেছে। তো তোমাদের যেটা সুবিধে তোমরা সেটা নিয়ে ওয়্যাক্স করতে পারো। আর সব থেকে বলবো ক্রিম বেস যে ওয়্যাক্সগুলো আছে হট ওয়্যাক্স, সেইগুলোই হচ্ছে আমাদের স্কিনের জন্য সব থেকে ভালো। এবার নেক্সট হচ্ছে আমরা ওয়্যাক্স সম্বন্ধে বলবো যে কোথায় কোথায় আমরা করব। ফার্স্ট হচ্ছে ফোরহেড ওয়্যাক্স হয়, আপার লিপ ওয়্যাক্স হয়, লোয়ার লিপ ওয়্যাক্স হয়, সাইড লকস ওয়্যাক্স হয়, এবং তার সাথে সাথে ফুল বডিও ওয়্যাক্স হয়, হ্যান্ড লেগস ওয়্যাক্স হয়। এবার হ্যান্ডের মধ্যে ভাগ আছে, তুমি ফুল হ্যান্ড করতে পারো বা হাফ হ্যান্ড করতে পারো, ফুল লেগসও করতে পারো বা হাফ লেগস করতে পারো। এই ওয়্যাক্সগুলোর প্রপার আলাদা আলাদা ভাগ রয়েছে। এবং এর সাথে বলে রাখি অনেক কাস্টমার আছে যে বিকিনি ওয়্যাক্সও করতে চায়, সেই ক্ষেত্রে তোমরা বিকিনি ওয়্যাক্সও করতে পারো। চলে আসছি ওয়্যাক্স করতে গেলে কি কি লাগে, আমাদের কি কি প্রোডাক্ট বা কি কি উপকরণ লাগে। তো ফার্স্ট আমরা চলে আসবো একটা টিস্যু, নেক্সট হচ্ছে ওয়াইপস টিস্যু বা শুকনো টিস্যু, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নিতে পারো। নেক্সট হচ্ছে পাউডার, ওয়্যাক্স হিটার, যে মেশিনটা বলছি সেটাকে বলা হচ্ছে ওয়্যাক্স হিটার। নেক্সট হচ্ছে স্প্যাচুলা, যেটা ওয়্যাক্সের চাকু হয় সেটা হচ্ছে স্প্যাচুলা বলছে, ওয়্যাক্স হিটার বা স্প্যাচুলা। নেক্সট হচ্ছে ওয়্যাক্স ক্রিম, সেটা তোমরা ওয়্যাক্স ক্রিম বেস নিতে পারো বা বিনও নিতে পারো। বিন যদি তোমরা ইউজ করো তাহলে ওটাকে গরম করতে হবে, তোমাদের দানার মতো পাবে। এবার যদি তোমরা ক্রিম করো তাহলে লিকুইড বেস তোমরা ক্রিম বেস পেয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমাদের পাউডার লাগছে, টাওয়াল লাগছে, স্যাভলন লাগছে, প্লাস হচ্ছে কি তোমাদের লাস্টে একদম ময়শ্চারাইজার ক্রিম লাগছে। এবার চলে আসবো ওয়্যাক্সের প্রসেস বা পদ্ধতিটা কি। এবার আমি যেভাবে বলবো সেভাবে স্টেপ বাই স্টেপ তোমরা লিখে নিতে পারো, তোমরা নোট করে নিতে পারো, এবং তার সাথে সাথে যদি কোনো কাস্টমার বা কোনো কাউকে নিয়ে মডেল হিসেবে তার উপর প্র্যাকটিস করো তাহলে সেইভাবেও তোমরা করতে পারো। এবং তার সাথে সাথে তো আমি প্র্যাকটিক্যাল ভিডিও দেবই, সেটা দেখেও তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো এবার চলে আসি প্রসেস কিভাবে আমরা করব। ফার্স্ট হচ্ছে যে কাস্টমার বা মডেলকে তুমি ওয়্যাক্সিং করাতে চাইছো তার হাতে ওয়াইপস টিস্যু দিয়ে মুছে নেবে বা ভিজে কোনো টাওয়াল দিয়ে তার হাতটা প্রথমে ক্লিন করে নেবে বা পরিষ্কার করে, মানে আমাদের বলতে গেলে এটা স্যানিটাইজিং করে নেওয়ার প্রসেস হচ্ছে। এবার নেক্সট চলে আসছি যে কোনো টেলকম পাউডার আমরা হাতে ভালো করে, হাতে যেখানে তুমি ওয়্যাক্স করছো হাতে বা পায়ে বা যে পজিশনে তুমি বা ওয়্যাক্স করছো সেই জায়গায় তুমি ভালো করে পাউডার লাগিয়ে নিলে। এবার কি নেক্সট স্টেপ কি হচ্ছে, ওয়্যাক্স হিটারে তুমি ওয়্যাক্স পাউডার দেওয়ার আগে ফার্স্টেই আমরা ক্রিমটা ওয়্যাক্স হিটারে দিয়ে নেবো, গরম হতে দিতে হবে। নেক্সট হচ্ছে পাউডার আমরা লাগালাম, পাউডার লাগানোর পরে ওয়্যাক্স হিটার থেকে আমরা স্প্যাচুলার সাহায্যে ওয়্যাক্স ক্রিমটা ঘুরিয়ে ঘুরিয়ে হালকা ফু দিয়ে দিয়ে তুলে আনবো। এবার নেক্সট হচ্ছে যখন আমরা ঘুরাচ্ছি স্প্যাচুলাটা
নিজের হাত দিয়ে চেক করে নেব যে কতটা গরম হয়েছে। নিজে যদি সহ্য করতে পারি আমরা সেই গরমটা, তাহলে অপোজিট যে কাস্টমার আছে সেই গরমটা সেও সহ্য করতে পারবে। তো দেন যদি তুমি হাতে নিজে উষ্ণ যে গরমটা থাকবে সেটা যদি তুমি সহ্য করতে পারো, তখনই তুমি ক্রিমটা অ্যাপ্লাই করবে। এবার ক্রিম অ্যাপ্লাই করার একটা প্রসেস আছে, সেটা কি, যেদিকে হেয়ারের ডিরেকশন, যদি ধরো আমার এই হাত আছে, এই হাতের পুরো লম্বা দিকে যদি আমার লোমের ডিরেকশন থাকে, তাহলে আমরা ক্রিমটা কিভাবে অ্যাপ্লাই করব, লম্বাভাবে অ্যাপ্লাই করব। যদি আমার হাতের ডিরেকশনের লোম এই সাইডের ডান দিকে চলে যায়, তাহলে আমি ক্রিম কিভাবে অ্যাপ্লাই করব, ডান দিকে অ্যাপ্লাই করব। যদি আমার হাতের লোমের ডিরেকশন আমার বাঁ দিকে থাকে, তাহলে আমি বাঁ দিকেই ক্রিমটা অ্যাপ্লাই করব। এইভাবে অ্যাপ্লাই করার পরে আমাদের যে ওয়াইপ স্ট্রিপসটা আছে বা টিস্যু পেপারটা আছে, সেই পেপারটা আমরা ওই ক্রিমের উপরে দিয়ে দেবো। এবার যখন পেপারটা দেব তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার পেপারের দুটো দিক আছে। পেপারটার একদিক পুরো প্লেন সমান, আরেক দিকটা কিরকম আছে, ফুটো 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 ফুটো। তাহলে তুমি যখন ক্রিমটা অ্যাপ্লাই করছো, স্ট্রিপটা অ্যাপ্লাই করবে, তাহলে তোমাকে ভাবতে হবে যে আমি কোন দিকটা অ্যাপ্লাই করবো স্ট্রিপে, ফুটো ফুটো দিকটা নাকি আমি সমান দিকটা। তাহলে তোমাকে স্ট্রিপের ফুটো দিকটা অ্যাপ্লাই করতে হবে। আমি এই যে ক্রিমটা লাগিয়েছি স্ট্রেট, তাহলে ফুটো যে দিকটা আছে সেই দিকে উল্টো করে লাগাবো, আমি সমান দিকটা ওপর দিকে রাখবো। তাহলে গিয়ে হেয়ারটা আমার রিমুভ করতে সাহায্য হবে। এবার নেক্সট কি চলে আসছি, স্ট্রিপটা বসানোর পরে হালকা করে রাফ করে দেবো, স্ট্রিপটার উপর রাফ করে দেবো। এবার যখন টেনে তুলবো তখন আমাদের এই হাতের নিচের যে অংশটা আছে টেনে ধরে রাখবো। টেনে ধরে রাখার পর আমি যদি লোমটা এই দিকে থাকে, স্ট্রেট থাকে, তাহলে আমাকে লোমটা কিভাবে তুলতে হবে, স্ট্রিপটা অপোজিট সাইড, লোমের ডিরেকশনে ক্রিম লাগাচ্ছি, লোমের ডিরেকশনের অপোজিটে এক ঝটকায় আমরা তুলে ফেলবো। এইভাবে পুরো প্রসেস ধরে আমরা পুরো ওয়্যাক্সিংটা করব, হাতে হোক পায়ে হোক বা যে কোনো কোথাও যদি আমরা এই ওয়্যাক্সটা করি, তাহলে এই প্রসেসে আমাদের করতে হবে লোমের উল্টো ডিরেকশনে আমাদেরকে এক ঝটকায় তুলতে হবে যাতে কাস্টমারের না ব্যথা লাগে। এবার নেক্সট আমরা চলে আসছি, যখন আমাদের ওয়্যাক্সিং হয়ে যাচ্ছে পুরো প্রসেস, ভিজে টাওয়াল দিয়ে মুছে নেব এবং ঠান্ডা জলের সাথে স্যাভলন মিশিয়ে ভালো করে টাওয়াল বা টিস্যু দিয়ে মুছে দেবো। নেক্সট চলে আসছি, যখন আমাদের পুরো ক্লিন হয়ে গেল হাতটা, তারপর আমাদের কি করতে হবে, যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম বা জেল আমরা ইউজ করব এবং 2 থেকে 3 মিনিট হালকা মাসাজ করে ছেড়ে দেবো। এই যে আমরা পুরো ফুল প্রসেস করলাম, স্টেপ বাই স্টেপ ওয়্যাক্সিং করলাম, নিশ্চয়ই তো আমাদের কোনো কারণ আছে যে আমাদের কাস্টমার আমাদের কাছে আসছে ওয়্যাক্সিং করাতে। কেন আসছে, এর বেনিফিট কি, এর উপকারিতাটা কি, আমরা কি কেন করছি, সেটার কারণ হচ্ছে আমাদের ট্যান রিমুভ হচ্ছে, প্লাস হেয়ার রিমুভ হচ্ছে এবং স্কিনটাকে আমাদের শাইন করছে, গ্লো করছে এবং সফট করছে। এই জন্যই আমরা ওয়্যাক্স করছি এবং তার সাথে সাথে ব্ল্যাকহেডস রিমুভ হচ্ছে, যে ডার্ক সেল বা ডেড সেলগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো এই কারণেই আমরা ওয়্যাক্স করে থাকি এবং উপকারটা পেয়ে থাকি। তো এর সাথে আমি বলে রাখি যে আমরা ওয়্যাক্স করছি ক্রিম বেস দিয়ে। তো এখন মার্কেটে অনেক রকমের ওয়্যাক্সিং করার জন্য স্প্রে বেরিয়েছে বা কেমিক্যাল প্রোডাক্ট বেরিয়েছে, যেমন ভিট আছে। তো এর সাথে সাথে আমরা রেজারও অনেকে ইউজ করে থাকি, কিন্তু এই ভুল ধারণা থেকে আমাদের বেরোতে হবে। ওয়্যাক্স ক্রিম যেটা আমরা ইউজ করছি ওটা হচ্ছে আমাদের হয়তো কিছুক্ষণের জন্য পেইন হচ্ছে, কিন্তু আমরা যেটা ভিট ব্যবহার করছি বা কোনো রেজার ব্যবহার করছি বা অন্য কোনো স্প্রে ব্যবহার করছি ওয়্যাক্সিং করার জন্য, সেটা আমাদের কি করছে, লোমকূপগুলোকে পুড়িয়ে দিচ্ছে, প্লাস হচ্ছে কি আমাদের লোমের গ্রোথ আরও বাড়িয়ে দিচ্ছে। আমাদের যে গ্রোথ আছে লোমের, সেই লোমের গ্রোথটাও বাড়িয়ে দিচ্ছে। তার সাথে কি হচ্ছে, আমাদের মাসে হয়তো একবার ওয়্যাক্স করতে হচ্ছে, সেই জায়গায় হয়তো মাসে 2-3 বার ওয়্যাক্স করতে হচ্ছে, এত গ্রোথ হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে, যদি আমরা ভিট ইউজ করি বা অন্য কোনো স্প্রে ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের চামড়াটা, যে স্কিনটা আছে সেটাও পুড়ে যাচ্ছে এবং ব্ল্যাক হয়ে যাচ্ছে স্কিনটা। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ওয়্যাক্স করারই হয় বা কোনো কাস্টমারকে যদি তোমরা ওয়্যাক্স করো, তাদেরকে একটাই অ্যাডভাইস দেবে যে ক্রিম বেস ওয়্যাক্সিং করতে। হয়তো কিছুক্ষণের জন্য তোমাদের পেইন হবে বা তোমার কাস্টমারদের পেইন হবে, কিন্তু সেটা হচ্ছে পুরো বিনা কেমিক্যাল যুক্ত তোমাদের ভালো প্রসেসে ওয়্যাক্সিং করাতে পারবে। আজকের এই ওয়্যাক্সিং থিওরি ক্লাসটা এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছো। এবং নেক্সট যেদিন আমি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো সেদিনকে তোমরা প্রোডাক্ট হাতের সামনে রাখবে এবং একটা মডেল রাখবে। যেহেতু
আমার স্টেপ বাই স্টেপ ক্লাস দেখে তোমরা সেইভাবেই প্র্যাকটিস করবে। এবং কি কি রাখতে হবে নেক্সট দিনকে, ফার্স্ট রাখতে হবে তোমার যে কোনো ওয়াইপস টিস্যু বা ভিজে টাওয়েল, আর পাউডার, ওয়্যাক্স হিটার, ওয়্যাক্স ক্রিম, ওয়্যাক্স স্ট্রিপস এবং যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম রাখতে হবে। এবং দেন তোমরা প্র্যাকটিস করার পরে সেই ভিডিওগুলো আমাকে পাঠাবে করে, যে আমি দেখব তোমরা শিখেছো। এবং আমার দেখে দেখে যে প্র্যাকটিসগুলো তোমরা করবে, একদিনে তো করা সম্ভব নয়। তুমি তোমরা কোনো একটা সময় ফাঁকা টাইম পেলেই মডেল নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে পরবর্তীকালে তুমি যখন কোনো কাস্টমারকে ওয়্যাক্স করাতে যাবে খুব স্মুথলি, কোনো অসুবিধা না করে তোমরা করতে পারবে। এবং এইভাবে তোমরা ইনকামের পথটাও তোমরা খুব গ্রো করতে পারবে। আজকের এই পর্যন্ত। ওয়্যাক্সিং থিওরি ক্লাসে আমি বলে দিয়েছি, তো তারপরেও তোমাদেরকে আমি নোটস দিয়ে দিচ্ছি, ছোট ছোট নোটস আকারে। তো তোমরা এটাকে খাতাতে কপি করে লিখে রাখতে পারো। আর ওয়্যাক্সিংয়ের প্রসেস কীভাবে 1 2 3 স্টেপ বাই স্টেপ সেটাও দেওয়া আছে। কি ক্রিম অ্যাপ্লাই করবে, কিভাবে ক্রিম অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কোন প্রোডাক্ট কীভাবে ইউজ করতে হয়, স্প্যাচুলা, ক্রিম, মেশিন কীভাবে তোমরা ইউজ করবে, তারপরে কমপ্লিট হয়ে যাবার পরে কী করবে, সেগুলো সব নোটস দেওয়া হলো।